হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই এসপিএম ইংলিশ ক্লাস। আর এসপিএম ইংলিশ ক্লাসের তরফ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এই নতুন বছরে। তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো। সো আজকের দেখেই বুঝতে পারছো ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি এক্সপ্লেন করব। অলরেডি এর আগে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভিডিও আমার প্লে লিস্টে গিয়ে ইন্টারোগেটিভ সেন্টেন্স তোমরা দেখতে পারো, দুটো ভিডিও। এছাড়াও ডেসক্রিপশন বক্সের একেবারে প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো ভিডিওর উপরে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস চেঞ্জ কিভাবে করব ডিটেলস A to Z এক্সপ্লেন করা আছে, দেখতে পারো। এছাড়াও এই ভিডিওটা কন্টিনিউ তোমরা দেখে যাও, ভিডিওর শেষে অলরেডি তোমরা পেয়ে যাবে এন্ড স্ক্রিনে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে দুটো ভিডিও। চলো আমরা দেখে নিই, বেশি কথা না বলে ভয়েস চেঞ্জের ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। আর যারা নতুন ভিউয়ার্স অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং আমার পাশে থাকো, আর বেল আইকন বাটনটি প্রেস করতে ভুলো না, যাতে সকলের আগে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় যখন আমি ভিডিওটা আপলোড করব। সো চলো আমরা দেখে নিই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা কিভাবে ট্রান্সফার করব। ওকে, লেটস কন্টিনিউ। লুক অ্যাট দ্য বোর্ড। আমি এখানে দুটো সেন্টেন্স রেখেছি, দুটো সেন্টেন্সের উপরে আমি টোটাল টপিকটা এক্সপ্লেন করে দেব। তোমরা শুধু ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। আর অলরেডি আমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের উপরে দুটো ভিডিও রেখেছি, আমার ডেসক্রিপশন বক্সে রাখলাম, প্লে লিস্টে ইন্টারোগেটিভ সেন্টেন্স লিখে সার্চ করতে পারো। সো দেখো এখানে দুটো সেন্টেন্স রয়েছে, দুটো সেন্টেন্স কিন্তু রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ফার্স্ট অফ অল তোমরা চিনে নেবে ইন্টারোগেটিভ সেন্টেন্স এটা কেন, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স কেন তার ডিটেলস একটা ভিডিও রয়েছে, আমি 3 নম্বর ভিডিওতে ডেসক্রিপশন বক্সে রাখলাম, দেখতে পারো। দেখো জিজ্ঞাসা চিহ্ন আছে, তার জন্য বলবো ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্ট সবসময় মাঝে থাকে। দেখো সাবজেক্ট মাঝে, এবং সাবজেক্টের আগের ওয়ার্ডটা সবসময় একটা হেল্পিং ভার্ব থাকবে। দেখো আর হেল্পিং ভার্ব, ওয়াজ হেল্পিং ভার্ব। ওকে, আর হেল্পিং ভার্বের আগে WH ওয়ার্ড থাকতে পারে, নাও থাকতে পারে। এখানে আছে ওয়াই, এখানে আছে ওয়্যার। তাহলে দুটো সেন্টেন্সেই এখানে WH ওয়ার্ড আছে, এটা আছে ওয়াই, এটা আছে ওয়্যার। WH ওয়ার্ড মানে ওয়াই, ওয়্যার, ওয়েন, হাউ, এগুলো। তাহলে মনে রাখো কর্তা মাঝে এবং কর্তার আগে হেল্পিং ভার্ব, কর্তা মাঝে তার আগে হেল্পিং ভার্ব, এটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। এবারে যারা টেন্স জানো না তাদের জন্য আমি এটা বলছি, টেন্স না জানলে কিভাবে ভয়েস চেঞ্জ করবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটা আমি এক্সপ্লেন করছি। আর টেন্স যারা জানো তাদের তো আরো ভালো হবে। দেখো আমি কিভাবে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি। এটা অ্যাক্টিভ আমি লিখে রেখেছি, কর্তা সরাসরি নিজে কাজ করছে, আর এটাকে আমাদের করতে হবে প্যাসিভ, অর্থাৎ কর্তার দ্বারাই করানো হবে। তাহলে চলো আমরা কিভাবে প্যাসিভে করব দুটো সেন্টেন্স আমরা দেখে নিই। ফার্স্ট অফ অল কি বলেছি, আছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে WH ওয়ার্ড আছে, বসিয়ে দাও। যদি এখানে না থাকে, ওয়াইটা এখানে সাপোজ নেই, আমি বসাবো না, তখন এখান থেকে শুরু করব। তাহলে এখানে আমার ওয়াই আছে, ওয়াইটা আমি বসিয়ে দিলাম, এটা হয়ে গেল এটার কাজ। তাহলে WH ওয়ার্ড আছে, বসিয়ে দিলাম, এর পার্ট শেষ। এবারে এটা করব। দেখো সাবজেক্ট আমি আগেই বলেছি মাঝে থাকে, তাহলে ভয়েস চেঞ্জের সময় সাবজেক্ট হয়ে যায় অবজেক্ট, শেষে যায়, আর অবজেক্ট চলে আসে সাবজেক্টের ঘরে। তাহলে সাবজেক্টের ঘরে আমি কি বসাবো, অবজেক্ট, আর অবজেক্টের ঘরে বসাবো এই সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের অবজেক্ট কোনটা, চলো ড্রিঙ্ক হলো এটা ভার্ব, ভার্বের কাছে কি দিয়ে প্রশ্ন করো, কি পান করে, ওয়াটার। তাহলে ভার্বের পরেই থাকবে অবজেক্ট, ওয়াটারটাকে সাবজেক্টের ঘরে বসিয়ে দাও। আমি আগেই বলেছি অবজেক্টকে সাবজেক্ট করতে হবে আর সাবজেক্টকে অবজেক্ট। তাহলে ইউটা যদি শেষে বসাই আমরা লিখবো বাই ইউ, ইউটা অবজেক্ট হলে বাই ইউ। এবারে দেখো এখানে ইউর আগে কি ছিল, আর, আর মানে কিন্তু এম, ইজ, আর, তিনজনের সেম। তাহলে ইউর সঙ্গে আর ম্যাচ করেছে, ওয়াটারের সঙ্গে কি আর ম্যাচ করবে, কোনটা বসবে তাহলে, ইজ, আমরা বসাবো ইজ ওয়াটার। হলো। এবারে দেখো ড্রিঙ্ক, ড্রিঙ্ক আমরা জানি প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম সব সময় হয়। ড্রিঙ্কের থার্ড ফর্ম কি, ড্র্যাঙ্ক, DRANK, এটা ভার্বের থার্ড ফর্ম। তাহলে ড্রিঙ্কের সঙ্গে যে INGটা ছিল এটার কি হবে, এটা আমরা এখানে করে দেব BE, তার সঙ্গে ING, বিইং। ভার্বের থার্ড ফর্মের আগে এই বিইংটা রাখবো, তাহলে INGর জন্য বিইং দেব এবং ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেব। নেক্সট দেখো আরো ক্লিয়ার হবে,
এটা ওয়্যার, ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দাও, ওয়্যার। ওয়াজ ওয়্যার আছে, ওয়াজ ওয়্যার বসে যাবে, তাহলে ওয়াজ ওয়্যার থাকলে ওয়াজ ওয়্যার বসে যাবে। এখানে ওয়াজ ওয়্যার আছে, ওয়াজ ওয়্যার বসে যাবে। যেমন এখানে অ্যামিজার ছিল, এখানে অ্যামিজার ছিল, অ্যামিজার বসে গেছে। ওয়াজ ওয়্যার আছে, ওয়াজ ওয়্যার বসে যাবে। কিন্তু এখানে ওয়াজ বসাবো না ওয়্যার, কোনটা বসাবো সেটা আমরা জানি না। আগে সাবজেক্টকে ডিসাইড করি। শীত জায়গায় কে আসবে? ওয়াটার। তাহলে ওয়াটার অবজেক্ট আমরা করলাম সাবজেক্ট, আর শি সাবজেক্ট আমরা করলাম অবজেক্ট। শি সাবজেক্ট যদি অবজেক্ট হয় হবে বাই হার। শি কেন হার হলো, আমি আগের প্রত্যেকটা ভয়েস চেঞ্জের ভিডিওতে বলেছিলাম প্রোনাউন সাবজেক্ট প্রোনাউন যদি শেষে যায় কি রকম চেঞ্জ হয়, ডিটেলস আমি বলেছি, সেখানে তোমরা দেখতে পারো। চলো, সাবজেক্টের ঘরে অবজেক্ট এলো ওয়াটার, সাবজেক্ট শি শেষে গেল বাই হার অবজেক্ট হয়ে। এবার এই ওয়াটারের সঙ্গে কোনটা ম্যাচ করবে, ওয়াজ নাকি ওয়্যার? ওয়াটার একটা, আমরা ধরবো ওয়াজ। তাহলে যে জিনিস গোনা যায় না সেটাকে আমরা একটা ধরি, সেই জন্য ওয়াটারটা এটা সিঙ্গুলার, তার জন্য আমরা ওয়াজ। দেখো ওয়াটার সিঙ্গুলার, তার জন্য দিয়েছি ইজ। এবারে ড্রিঙ্কের সঙ্গে আইএনজির জন্য আমরা কি দেব? বিং। আগেই বলেছি আইএনজির জন্য বিং, আইএনজির জন্য বিং। আর ড্রিঙ্ক ভার্বের ক নম্বর ফর্ম হবে অ্যান্সারে? থার্ড, DRANK, ড্রাঙ্ক। অ্যান্সার হলো ওয়্যার ওয়াজ ওয়াটার বিং ড্র্যাঙ্ক বাই হার। তাহলে আমরা কিন্তু প্রত্যেকের জায়গায় প্রত্যেককে বসাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি। শুধুমাত্র সাবজেক্ট অবজেক্ট হয়ে গেছে, আর অবজেক্ট সাবজেক্টের ঘরে বসে গেছে। আর এখানে ডব্লিউএইচ ওয়ার্ড হোয়ার আছে, আমরা হোয়ার বসিয়েছি। হোয়ারটা যদি না থাকে আমরা বসাবো না। এখানে যদি না থাকে এখানে দেব না, এখান থেকে শুরু করব। আবার এখানে হোয়াই আছে, সাপোজ এখানে হোয়াইটা নেই, ঠিক আছে, আমরা হোয়াইটা এখানে দেব না, তখন এখান থেকে যেমন আছে এখান থেকে শুরু করব। চলো, আমি একেবারে হোম টাস্ক এখানে 5টা দিয়ে দেবো। 5টা দেওয়ার পরে সেই 5টা আবার এক্সপ্লেন করে দেবো, তোমরা নিজেরাই হোম টাস্কটা ট্রাই করো, ওকে? আর আমি একেবারে এখানে সূত্রটা আমি লিখে দিচ্ছি, আর যারা টেন্স জানো তাদের আরো সুবিধার জন্য আমি দুটো সূত্র এখানে লিখে দিচ্ছি। দেখো, লুক এট দ্য বোর্ড। আমি দুটো সেন্টেন্সের ফর্মুলা এখানে লিখে দিয়েছি। এটা হলো এম ইজ আর। এম ইজ আর মানে কি? এম ইজ আর তিনজনে একেবারে সেম। কর্তা অনুযায়ী আমরা এম বসাই, ইজ বসাই, আর বসাই, কিন্তু এম ইজ আর তিনজনে কিন্তু প্রেজেন্ট টেন্স সেম। আর ইট এর সঙ্গে দেখো আইএনজি আছে, আইএনজি থাকলেই আমরা কন্টিনিউয়াস ধরি। তাহলে এটা কি টেন্স? আমি আজকের করালাম প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উপরে আমি এটা করালাম, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এম ইজ আর থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে। এটা থাকলে আমরা ভয়েস চেঞ্জ কি করব? যে টেন্সে ভয়েস চেঞ্জ আছে সেই টেন্সেই বসে যাবে। অ্যামিজার আছে, অ্যামিজার বসে গেল। দেখো, অ্যাক্টিভে অ্যামিজার থাকবে, প্যাসিভেও অ্যামিজার থাকবেই। আর আইএনজির জন্য বিইং ইউজ করবে, আইএনজির জন্য বিইং। আর ভার্বের থার্ড ফর্ম আগেই বলেছি, প্যাসিভ ভয়েসে ভার্বের থার্ড ফর্ম সবসময়। নেক্সট, ওয়াজ আর ওয়্যার। তাহলে অ্যামিজার থাকলে প্রেজেন্ট হয়, তাহলে ওয়াজ ওয়্যার থাকলে কি হবে? পাস্ট। আর ভার্বের সঙ্গে আইএনজি আছে মানে কন্টিনিউয়াস, তাহলে এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আমার টেন্সের ভিডিও ডিটেলস একেবারে অনেকগুলো ভিডিও রয়েছে, তোমরা প্লেলিস্টে গিয়ে টেন্স অপশনে দেখতে পারো। ওয়াজ ওয়্যার থাকবে, ভার্বের সঙ্গে আইএনজি থাকবে, এটা হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলেই প্যাসিভও কিন্তু পাস্ট কন্টিনিউয়াসে রাখতে হবে। তাহলে ওয়াজ ওয়্যারটা ওয়াজ ওয়্যার বসিয়ে দেবে, আইএনজিটা বিং, বিই আইএনজি বিং, আর ইটের থার্ড ফর্ম ইটেন। কোনো কিছু এখানে চেঞ্জ হচ্ছে না। দেখো, শুধু একটা জিনিস আনতে হচ্ছে, যেটা আইএনজির জন্য বিং, আইএনজির জন্য বিং। চলো, আমি 5টা হোম টাস্ক এখানে দিয়ে দেব এবং সেটা আমি এক্সপ্লেনও করে দেব কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। অ্যান্সার গুলো নিজেরাই করার চেষ্টা করো, ওকে? লেটস কন্টিনিউ। লুক এট দ্য বোর্ড। আমি এখানে 5টা সেন্টেন্স রেখেছি। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রত্যেকের শেষে জিজ্ঞাসা চিহ্ন আছে এবং প্রত্যেকের দেখো কর্তা মাঝখানে আছে, হিউ, শি, হি, আই, দে। কর্তার আগে দেখো প্রত্যেকের হেল্পিং ভার্ব আর, ওয়াজ, ইজ, এম, ওয়্যার। মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের জন্য এম, ইজ, আর আছে যে কোনো একটা, আর পাস্ট কন্টিনিউয়াসের জন্য ওয়াজ অথবা ওয়্যার আছে। এবং কোন কোন সেন্টেন্সে দেখো ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এর নেই, ডব্লিউএইচ ওয়ার্ড আছে, এর নেই, এখানেও ডব্লিউএইচ ওয়ার্ড আছে। তাহলে আমরা ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে ডব্লিউএইচ ওয়ার্ড বসিয়ে দেব। তারপরে যদি এম ইজারের মধ্যে যে কোনো একটা হেল্পিং ভার্ব থাকে আমরা এম ইজার বসাবো। কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করে
তার সঙ্গে ম্যাচ করে কোনটা, অ্যাম, ইজ না আর, বা ওয়াজ ওয়ার যদি থাকে ওয়াজ ওয়ার বসিয়ে দেব। তাহলে অবজেক্টকে সাবজেক্ট করে আমরা ওয়াজ না ওয়ার হবে সেটা বসাবো। তারপরে আইএনজি, দেখো ভার্বের সঙ্গে আইএনজি আছে, আইএনজির জন্য আমরা ইউজ করব বিইং, বিইআইএনজি, বিইং, এবং ভার্বের থার্ড ফর্ম। চলো আমরা থার্ড ফর্ম গুলো একটু বলে দিই, তারপরে তোমরা নিজেরাই চেষ্টা করবে। রিডিং, রিডের ভার্বের থার্ড ফর্ম রিড, একই সেম। লুকের থার্ড ফর্ম লুকড, ইডি। কলের থার্ড ফর্ম কল্ড, ইডি। টেলের থার্ড ফর্ম টোল্ড, টিওএলডি। আর প্লের থার্ড ফর্ম প্লেড, ইডি অ্যাড হবে প্লের সাথে। ওকে, তাহলে আমরা সাবজেক্ট গুলো শেষে রাখবে, অবজেক্ট গুলো প্রথমে সাবজেক্টের জায়গায় রাখবে, রেখে আমরা ভয়েস চেঞ্জ গুলো করবো। আর ডব্লিউএইচ ওয়ার্ড থাকলে বসিয়ে দেবে, না থাকলে বসাবে। সো ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আর অবশ্যই কমেন্ট করো তারা যাদেরকে হয়তো আমি চিনি না অথচ আমার ক্লাসে রয়েছে, আমি চিনি না তাদের। অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও কেমন লাগলো ক্লাস, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো বন্ধুদের সঙ্গে, লাইক করো। আজ এই পর্যন্ত, টিল দেন অ্যালাইভ। ওকে, টাটা, ভালো থেকো।